হয়। ঠিক তেমনি ফুল হলেই সব কৃষ্ণ সেবায় লাগে। কত কুসুম বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, পদাদলিত হয়। কত কুসুম কুড়ি থাকতেই ঝরে পড়ে যায়। কত কুসুম মালা হয়ে দেখবেন মৃত মানুষের গলায় শ্মশানে পড়ে ছাই হয়ে যায়। আবার কত কুসুম আবার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কুসুম সব প্রস্ফুটিত হয়েছিল বলে গোবিন্দের চরণের সেবায় লাগবে বলে, কিন্তু তাদের কর্মের গুণে কেউ গোবিন্দের চরণ পেল, কেউ মরা মানুষের গলায় শোভাবর্ধন করলো, আবার কেউ বা ধুলায় গড়াগড়ি খেল। এই মানব কুলে জন্ম নিয়েছে আমরা কৃষ্ণ চরণ পাবো বলে। কর্মের গুণে কেউ কৃষ্ণ ভক্ত হয়েছে, আবার কর্মের গুণে কেউ অসৎ পথে চলে গেছে, আবার কর্মের গুণে কেউ চোর ডাকাত হয়েছে। মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ, মহামানুষ। যেমন মহামানুষ এবং দেব মানুষের সংখ্যা কমে গেছে, দানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে কলিযুগে। এরা ভগবান বিশ্বাস করে না। অনেকে আছে ভগবান বলে কেউ না। ভগবান যদি না থাকতেন চন্দ্র সূর্য হতো না, চন্দ্র সূর্য থাকতো না। এই যে সকাল সকাল হবে একটু পরে, আবার সন্ধ্যা হবে, এগুলো হতো না কখনো। ভগবান আছে, তিনি কোথায়? ননল অনিলে চিরন হলিলে ভুলারো শুনিলে গহনে আছে। বিনবীরতায় জলদের গায় শশী তারকায় তপনে। এমন কোন জায়গা নাই যেখানে ভগবান না। সব জায়গায় তিনি বিরাজ করছেন, সব জায়গায়। একবার জ্ঞানের নয়ন দিয়ে তাকে দেখো। এই ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না, এথ ফুলে কৃষ্ণ সেবা হবে না। যে ফুলে মধু নাই সে ফুল কৃষ্ণ সেবায় দেওয়া যায়। দিতে হবে কোন ফুল? যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসেনি। তাহলে আমরা জানবো কি করে কোন ফুলে ভ্রমর বসেছে আর কোন ফুলে ভ্রমর বসেনি? তত্ত্বদর্শী বললেন এই দেহটা তোমার বাগান, এই দেহ বাগানে গতি করতে গিয়ে একটি করে ফুল আছে, সেটি হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গ। যখনই যৌবন বয়স হয় মানুষ কুপথে চলে যায়, খারাপ হয়ে যায়, কুসঙ্গ করে, সৎসঙ্গ পরিত্যাগ করে। তাই যৌবন ফুলের উপরে কুসঙ্গ ভ্রমর বসার আগে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, এই অনুরাগ দিয়ে যৌবন